আসছেন তাদের কাছে কৃতজ্ঞতা শেষ নেই আমার। অনেকের সঙ্গে আত্মীয়তাই হয়ে গেছে প্রায়, কারণ কয়েকটি মুখ আমি দেখতে পাই নিয়মিত আসেন, এবং তাদেরকে আর সামনের সপ্তাহের পরে যে দেখতে পাবো না সেটা খুব খারাপ লাগছে। এইসব যে সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে সেগুলো খুলতে হবে আস্তে আস্তে। কিন্তু এই শেষের মধ্যে একটা শুরু কোথাও একটা হয়তো সূত্র থাকে। শেষ তো শেষ নয়, শেষ মানে পরে শুরু, শেষ না করলে পরে শুরু করা যায় না। আজকে যে অনুষ্ঠান তাতে কমলেশ্বরদা যে আসতে পেরেছেন, তার মূল্যবান সময় আমাদের দিয়েছেন, সেটা জন্য আমরা সত্যি খুবই আপ্লুত। কমলেশ্বরদা তো সত্যি বলার কিছু নেই। তিনি যেভাবে ছবির পর ছবি অসাধারণ বানিয়ে গেছেন, আমাদের দিয়ে গেছেন, তার বিষয়ে আমরাও জানার জন্য মুখিয়ে আছি যে কি চিন্তা থেকে কিভাবে বিভূষণকেও ক্রমাগত নিজের মতো করে ইন্টারপ্রেট করে গেছেন। আর অনির্বাণের কথা আর কি বলবো, অনির্বাণ আমার বন্ধু। একসময় আজ থেকে 13 বছর 14 বছর আগে একসঙ্গে একটা চাকরিতে একসঙ্গে কাজ করার সূত্রে অনির্বাণের সঙ্গে আলাপ হয়। আর তারপরে অনির্বাণ, আপনারা যেটা আপনি বললেন না, অনির্বাণের মতো ট্যালেন্টেড অভিনেতা, ট্যালেন্টেড বলে আমরা ভুল, কারণ ট্যালেন্ট বলতে আবার আপনারা অনির্বাণকে তো ক্রমাগত দেখেন বিভিন্ন ছবিতে বিভিন্ন রোলে, এবং অনির্বাণের মতো বন্ধু পাওয়া ভাগ্যের বিষয়। কারণ অনির্বাণের না সত্যি কথা প্রভাব থাকবে। হ্যাঁ, তো অনির্বাণের শুধু আজকে নয়, আপনাদের আরেকটা জিনিস বলে রাখি যে অনির্বাণের পরিচালনায় সোমবার আরেকটি অত্যন্ত মনোজ্ঞ একটি অনুষ্ঠান হবে এখানে। একটা নাটক হবে, আপনারা সবাই যদি পারেন আসবেন। আশা করি আপনাদের সবাইকে দেখতে পাবো। যারা প্রতিদিন আসেন তাদেরকে তো বলছি, যারা অনিয়মিত আসেন তারাও যদি আসেন খুব ভালো লাগবে। আমরা সব মুখিয়ে আছি সেই দিনের কি হয় দেখার জন্য। তো আজকে আমি বেশি কথা বলবো না, শুধু এটা বলতে চাই যে সবাইকে অত্যন্ত আমার আন্তরিক কৃতজ্ঞতা। কারণ যেটা কোনোদিন আমরা ভাবি যে সাহিত্য নিয়ে এত উৎসাহ, এবং সাহিত্য সম্পূর্ণ সাহিত্য নয়, বাংলা সাহিত্যের বিভূতিভূষণকে নিয়ে যে এত উৎসাহ, এত উদ্দীপনা আমরা দেখতে পাবো, সেটা সত্যি আমরা কোনোদিন ভাবি। এটা আমাদের কাছে একটা সত্যি চোখ খুলে দেওয়ার মতো একটা বিষয়। আমরা অবাক হয়ে গেছি, এবং আমরা অত্যন্ত কৃতজ্ঞ আমাদের সবার কাছে। ধন্যবাদ অনির্বাণ, তোমার হাতে।